আমাদের মাঝে আজ অনেক জনপ্রিয় রোস্টার ফারজানা আপা, সরি ফারাবি ভাই, সেই জীবনের প্রথম একটা বড় ভাষণ দিতে চলেছে। তাই ভাষণ দিচ্ছে ভাই, মন দিয়ে শুনবেন। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে নামটা নাই আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে দেখেন আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19-20 সালের দিকে, তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা। মানে আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতো তারাও এদেরকে নিয়ে কথা বলতো। হ্যাঁ, তখন হয়তো কাপল ব্লগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে, বাট ছিল। কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। এই যে বউ ব্যবসায়ী নামটা না, এটা আমার দেওয়া। মানে ছোট ভাই, তুমি যেদিন তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? তা না হলে তো এরকম কথা বলার কথা। সেই কোন আমল থেকে বউ ব্যবসায়ীরা কাপল ব্লগ করে বউ দেখায় দেখায় টাকা উপার্জন করতেছে, আর এই বলা কাপল ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা পাতা না খাইলে এরকম কথা বলার কথা। হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা ভালো থাকলে আমাদের ফারজানা আপা, ও সরি ফারাবি, ওরবে ডেন্ডি করছো মারানি ফারাবি, সে কিন্তু গাছ ভালো থাকবে না। কারণ আজ মিস্টার ফারজানা আপাকে ইচ্ছা করে সুদা হবে, সেই সুদে যে মালটা বের হবে ওইটা দিয়েই আজ আমি তরকারি রাইন দেখাবো। এখন তোমরা আমাকে অনেকে প্রশ্ন করতে পারো, আমাদের ফারাবি ভাই ওরবে ফারজানা আপা, তাকে কেন আমি পার্সোনাল অ্যাটাক করবো? তার আগে এটা দেখো। আচ্ছা ওয়েট, এখন ছোট ভাই বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে আর বলবে ওমর ইজ ব্যান্ড, ওমরকে নিয়ে কথা বলার সাহস হইতে গেছে। আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহস। আচ্ছা ফারজানা আপা, বুঝলাম আমি, ওমর যে টিকটক করে মানলাম এটা আমি, সে যদি টিকটকার হয়ে রোস্ট হইতে পারে তো ফারজানা আপা সেদিক থেকে তো আমিও ধরতে গেলে ঠিকই আছি। তো ফারাবি আপা হবে নাকি? বাংলাদেশের মতন এত ছোট একটা দেশে এত বড় একটা জনপ্রিয় রোস্টার, তাও আবার নাকি টিকটক করে। তো বলি কি আপা, আপনার পিছন দিয়ে কেউ কে ডিম দিছে নাকি? ভিডিওর মধ্যে আইসা যে আপনার টেন্ডিঘরদের মতন কথা বলেন, আপনারে তো দেখে আমার মনে হইতাছে যে পিছন দিয়ে কেউ আপনারে আচ্ছা করে ডিম দিতাছে। Oh my god! একটু আগে যেন কি কইলি, ওমর নাকি গাঞ্জা খায় ভিডিও বানাই উপার্জন করতেছে, আর এই বলা কাপল ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা পাতা না খাইলে এরকম কথা বলার। কি রে চুপ মারানি, তোর ভিডিও কি এখন আর ভিউ পড়ে না নাকি রে? তোর মতন একটা টেন্ডিঘর এই যে বউ ব্যবসায়ীদেরকে কখনো রোস্ট করছে এটা তো আমি জানি না। হইতে পারে ফারজানা আপা আপনি অনেক আগে থেকে ভিডিও বানান, কিন্তু আপনার একটা আমি সত্যি কথা কই, আপনার যে মা আছে না, তারা যাই আপনি জিগাইবেন আপনার বাপ কেটা, তারপরে আপনার আম্মু কি বলবে আপনি জানেন? মিস্টার ফারজানা আপা বলবে তোর জন্মই হইকে পতিতালয়, তুই বাপ কই পাবি। আমার কথা আপনার বিশ্বাস নাই হইতে পারে, আপনি তাও একবার আপনার মাইরে একবার জিগাইবেন, কি আমাদের কুখ্যাত বিখ্যাত ফারজানা আপা জিগাইবেন তো। এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা পাতা না খাইলে এরকম কথা বলা। এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা পাতা না খাইলে এরকম কথা বলার। ওরে বাপ রে গুয়া মারছে। আরে মাথা তোর কি বই লাগেছে উমরান ভাইয়ের গাঁজা খায় ভিডিও বানাই? ওমর ভাইয়ের ভিডিওর মধ্যে কি আছে যে যেটা দেখে তোর মনে হইলো উমরান ভাইয়ের গাঁজা খাইছে? অবশ্যই ফারজানা আপা, আমি স্বীকার করছি যে বউ ব্যবসায়ীরা অনেক আগে থেকেই ভিডিও বানায় এবং বউ বেচতে খায়। কিন্তু ফারজানা আপা, তোমার বাপে যেদিন ভিডিও বানাইছিল, মানে তোমার মায়ের 2 নাম্বার ভাতার যেদিন ফানি ভিডিওর মধ্যে বউ ব্যবসায়ীদের রোস্ট করছিল, তখন থেকেই কিন্তু বউ ব্যবসায়ী নামটা ট্রেন্ডিং এ উঠা যায়। ট্রেন্ডিং বুঝছ তো? আর তুই তো মনে এখনো উমরান ভাইয়ের আর্মির এখনো ঠাপ খাস নাই মনে হয়। উমরান ভাইয়ের আর্মি যখন তোর ঠাপ দিতে লাগবে না, বাপ বলেও ফের পাবি না। বোকা চোদা।